আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে রান্না করব বিফ কোফতা কারি। আমার এই কোফতা কারি রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার রান্নাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি কোফতা কারি রান্নাটি শুরু করি। আমি প্রথমে ব্লেন্ডারে কিমাটা করে নেব। এখানে আমি 2 পিস পাউরুটি পানিটা ঝরিয়ে নিয়ে নিব। তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, তারপর কাঁচা পেঁয়াজ দিব, কাঁচামরিচ কুচি দিব, ধনিয়া পাতা কুচি দিব, গরম মশলা দিব, গোলমরিচের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, হলুদ গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, লবণ দিব। তারপর একটু জিরা বাটা, আদা বাটা, অল্প অল্প একটু রসুন বাটা দিব। তারপর আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নিব। সামান্য পরিমাণ একটু লেবুর রস দিব, দিয়ে ভালো করে মেখে তারপর হাতে একটু তেল নিয়ে আমি এভাবে কিমাটাকে বল বল আকারে তৈরি করে নিব। এই তো আমার বলগুলি বানানো হয়ে গেছে। এখন আমি এগুলি ভাজবো। তেলটা হালকা গরম হলে আমি একে একে সবগুলি বল দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বলগুলি একে একে উঠিয়ে নিব। আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসাই দিব। এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম, পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া সব কিছু দিব, একটু লবণ দিব। লবণটা লাগলে টেস্ট করে পরে আবার দিব। এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। তারপর একটু কষিয়ে নেব। তারপর আমি টক দই দিয়ে দিব। টক দইটা একটু ফেটিয়ে নিব, ফেটিয়ে তারপর দিয়ে দিব। তারপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। অনেকক্ষণ কষাতে হবে। তারপর আমি বলগুলি দিয়ে আবার কষাবো। অনেকক্ষণ কষানোর পরে আমি এখানে গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো এখন আমি অনেকক্ষণ এটা রান্না করে নেব। তারপর আমি ভাজা এলাচ আর জিরা গুঁড়ো করে নিয়েছি, ওইটা দিয়ে দিব। তারপর সৌন্দর্যের জন্য 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। তো রান্নাটা শেষ হয়ে গেলে তারপর আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে উঠিয়ে নিব। এই তো আমার রান্নাটা শেষ। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম।